শ্রী শ্রীমন মহাপ্রভু শ্রী শ্রী গোসাইজি ও শ্রী শ্রী যোগমায়া মাতা ঠাকুরানীর পরম করুণায় শ্রী পুরুষোত্তম লীলা গ্রন্থটির নতুন পাঠ আরম্ভ হল। গ্রন্থটির নিবেদন শ্রী শ্রীমন মহাপ্রভু ও গোসাইজির ইচ্ছায় তাঁদের আদেশে এই শ্রী পুরুষোত্তম লীলা প্রকাশ করতে হল। তাঁরা যে সমস্ত লীলা দর্শন করিয়েছেন বা উপদেশ দিয়েছেন তার মধ্যে কিছু কিছু লিখিয়েছিলেন, তাই এতে দেওয়া হল। পূর্বে উপদেশগুলির মধ্যে অধিকাংশই শ্রী শ্রী সদ্গুরু উপদেশামৃত নামে 3 খণ্ডে এবং শ্রী বৃন্দাবনে যেসব লীলা দর্শন করিয়েছিলেন তারই কিছু কিছু শ্রী শ্রী বৃন্দাবন লীলা নামে পুস্তক আকারে তাঁদের ইচ্ছাতেই ইতিপূর্বে প্রকাশ হয়েছে। এখন এই শ্রী পুরুষোত্তম ধামে শ্রী শ্রী জগন্নাথ দেব, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু ও শ্রী শ্রী গোসাইজি কৃপা করে যেসব লীলা দর্শন করিয়েছেন বা উপদেশ দিয়েছেন তার কিছু কিছু যা লিখিয়েছিলেন তা এবং পূর্বের যে সমস্ত দর্শনের বা উপদেশের যা আমার প্রাণের অতি আদরের জিনিস ভেবে গোপন করে রেখেছিলাম, পূর্বে প্রকাশ করিনি, তারও কিছু কিছু বাদ দিয়ে অধিকাংশই এখন তাঁদের ইচ্ছাতে এবং আদেশেই প্রকাশ করতে হল। কয়েক বৎসর শ্রী শ্রী গোসাইজি কৃপা করে আমাকে এই ধামে রেখেছেন। এখন একটা অনাবিল আনন্দের মধ্যে রেখে যুগে যুগে ভগবান যে সমস্ত লীলা করেছেন সেসব দর্শন করাচ্ছেন এবং সেই সব নানারূপ লীলারস সম্ভোগ করাচ্ছেন। সে যে কি জিনিস প্রকাশ করে বলা যায় না। এই জগতে এমন কোনো বস্তু নেই যে তার সঙ্গে উপমা দিয়ে জানাই। এই অবস্থা আমার সাধনের ফলে হয়নি, এসবই তাঁদের কৃপালব্ধ। একমাত্র সদ্গুরুর কৃপাকণা যাঁরা পেয়েছেন, তিনি যাঁদের এই অবস্থার মধ্যে রেখে অবস্থা খুলে দিয়েছেন, তারাই এসব সত্য বিশ্বাস করবেন এবং উপলব্ধি করে ধন্য হয়ে যাবেন। দয়াল ঠাকুর তোমাদের চরণ ভরসা করে তোমাদের ইচ্ছায় ও আদেশে এই শ্রী পুরুষোত্তম লীলা প্রকাশ করা হল। শ্রী শ্রী সদ্গুরুর চরণাশ্রিতা মা মুনি শ্রী পুরুষোত্তম ধাম রথযাত্রা 1359 সন। শ্রী শ্রী গুরবে নমঃ। প্রেম ভক্তি প্রদাতারং আনন্দানন্দবর্ধনম শরণময়ী সুতং বন্দে যোগমায়া মনোহরম বিজয়বল্লভাং দেবীং বিজয়ানন্দবর্ধিনীং সদানন্দময়ীং সদ্ধিং যোগমায়াং নমাম্যহম। শ্রী পুরুষোত্তম লীলা পাঠ আরম্ভ। প্রথম লীলা দর্শন 3রা কার্তিক 1356। শ্রী শ্রী গোসাইজিকে জিজ্ঞাসা করলাম, শ্রীমতী রাধারানী ও শ্রীকৃষ্ণ যে বলেন নাম করো, আমরা স্থির থাকতে পারি না, তোমার কাছে আসি। আচ্ছা, নামে তো অনেক সাধক সর্বদা মগ্ন আছেন, সেখানে যান না কেন? গোসাইজি বললেন,
তারা নাম করে বটেই, তাঁদের চায় না, সেই জন্য তাঁরা যান না। যে সব ছেড়ে তাঁদের চাইবে, তাঁরা তার কাছে যান। দ্বিতীয় লীলা, 11ই অগ্রহায়ণ। আসনে বসে গোসাইজি ও মাতা ঠাকুরানীকে দর্শন করে প্রণাম করলাম। তাঁরা আশীর্বাদ করলেন। যমুনা পুলিনে, যমুনার তীর, সখীরা জল নিতে এসেছেন, আমাকে দেখে হাসছেন। গোসাইজি বললেন, কিছুদিন পরে পুরী গিয়ে ব্রজ মাধুর্য রস আস্বাদন করবে, এখন নামানন্দে ডুবে থাকো। তৃতীয় লীলা দর্শন, 17ই অগ্রহায়ণ। গোসাইজি ও মাতা ঠাকুরানীকে প্রণাম করে আসনে বসেছি। তাঁরা আশীর্বাদ করলেন। আমি বললাম, পুরী যাবার জন্য বড় ব্যাকুলতা হচ্ছে, কখন নিয়ে যাবেন? কিছু ভালো লাগছে না, এত কষ্ট হচ্ছে, মনে হচ্ছে কি যেন হারিয়ে গিয়েছে, পুরী গেলেই পাবো। গোসাইজি তখন বললেন, মধুরে মিশবে, তার সূত্রপাত হচ্ছে। বিরহ না হলে মিলনের আনন্দ বোঝা যায় না। জাগ্রত অবস্থায় বিরহ আর সুপ্ত অবস্থায় মিলন, এই দুই ভাব সব সময় আস্বাদন হবে। সব সময় নাম করে যাও, সময় সমস্ত প্রকাশ হবে। তারপর শ্রী নারদ বিনা যন্ত্রে হরিনাম গান করতে করতে এলেন। গোসাইজি ও মাতা ঠাকুরানীকে প্রণাম করলেন। আমি দেবর্ষিকে প্রণাম করলাম। তিনি আশীর্বাদ করে বললেন, মা, তোমার উপর গোসাইজির যা কৃপা দেখছি, আজ পর্যন্ত এই কৃপা কেউ লাভ করেনি। এইবার মধুরভাবে মগ্ন হবে, তারপর পুরী যে এই ভাব পূর্ণ বিকাশ প্রাপ্ত হবে, দুর্লভ অবস্থা লাভ হবে। খুব নাম করো, আনন্দ করো। হরিবোল হরিবোল বলে দেবর্ষি নৃত্য করতে লাগলেন। চতুর্থ লীলা দর্শন, 19শে অগ্রহায়ণ। আসনে বসে নাম করছি, দেখি গোসাইজি, মাতা ঠাকুরানী, গুরুদেব, মা জননী সবাই বসে রয়েছেন। আমি প্রণাম করতে বললেন, চলো আজ সত্যলোকে উৎসব আছে, দেখবে কি অপূর্ব স্থান। তারপর তাঁদের সঙ্গে গেলাম। কি করে গেলাম জানি না, দেখলাম অতি মনোহর স্থান। রাজর্ষি, ব্রহ্মর্ষি, মহর্ষিরা সব রয়েছেন। ধ্রুব, প্রহ্লাদ প্রভৃতি ভক্তবৃন্দ রয়েছেন। মুনি ঋষিরা রয়েছেন। গোসাইজি সকলের পরিচয় দিয়ে সকলকে প্রণাম করতে বললেন। তারা সকলেই গোসাইজি, মাতা ঠাকুরানী, গুরুদেব, মা জননী সবাইকে প্রণাম করলেন। আমি আদেশ মতো সকলকে প্রণাম করলাম। তারা খুব আনন্দ করে আমাকে আশীর্বাদ করলেন। দেখি যজ্ঞকুণ্ডতে হোম হচ্ছে। উচ্চৈঃস্বরে হরিধ্বনি হতে লাগল। সুন্দর গান হচ্ছে শুনতে পেলাম। কি অপূর্ব দেখছি! আশ্চর্য হয়ে দেখতে দেখতে মুগ্ধ হয়ে গিয়েছি। তারপর শান্তি জল দিলেন। গোসাইজি, মাতা ঠাকুরানী, গুরুদেব, মা জননী সবাইকে তাঁরা ফুলের মালা পরিয়ে স্তব করতে লাগলেন।
জয় সদ্গুরুরূপ ভগবানের জয়, জয় সদ্গুরুরূপ ভগবানের জয় শব্দে চারিদিক মুখরিত হতে লাগল। গোসাইজি সকলকে আশীর্বাদ করলেন। তারপর আমরা চলে এলাম। গোসাইজি বললেন, সব লিখে রেখো, অপূর্ব কথা। তারপর সব অদৃশ্য হয়ে গেল। পঞ্চম লীলা দর্শন, 20 অগ্রহায়ণ। আসনে বসার পরেই কীর্তনের শব্দ পেলাম। তারপর দেখলাম শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু ও শ্রী নিত্যানন্দ প্রভুকে ঘিরে ভক্তরা সব উচ্চৈঃস্বরে কীর্তন করছেন। দুই প্রভু ভাবাবেশে নৃত্য করছেন। সেইখানে গোসাইজি এসে কীর্তনে যোগ দিলেন। সমস্ত নরনারী ভাবে মগ্ন হয়ে সবাই হরিধ্বনি করতে লাগলেন। ষষ্ঠ লীলা দর্শন, 22 অগ্রহায়ণ। শ্রী শ্রী গোসাইজিকে বললাম, শ্রী রাধার বিরহ প্রাণে অনুভব হচ্ছে, মনে হচ্ছে ছুটে চলে যাই, কিছুই ভালো লাগছে না। গোসাইজি তখন বললেন, স্থির হয়ে নাম করো, ভাবের অঙ্কুর দেখা দিয়েছে, নামে মগ্ন থাকলে, আসনে বসলে লীলা দর্শন হয়। এই অবস্থা লাভ করা একমাত্র সদ্গুরুর কৃপা। সাধন ভজন করে এ জিনিস কেউ পায় না। রসজ্ঞ ভক্তের সঙ্গে এই সব আলোচনা হলে আনন্দ হয়। এখানে তো সেই সুবিধা নেই। নামই তোমার সঙ্গী, যা বলবার জানাবার হবে আমাকে বলো। এই ভাব গোপী অনুগত ছাড়া কেউ পায় না। সপ্তম লীলা দর্শন, 24 অগ্রহায়ণ। আসনে বসে নাম করছি, দেখি শ্রী শ্রী গোসাইজি ও শ্রী শ্রী মাতা ঠাকুরানী দুজনে নিকুঞ্জ বনে বসে আছেন। আমি গিয়ে প্রণাম করলাম। তাঁরা আশীর্বাদ করে বসতে বললেন। আমি বলছি, আমাকে এখানে এভাবে রাখলেন? মন সব সময় শ্রী বৃন্দাবন লীলায় মগ্ন হয়ে পুরী গিয়ে জগন্নাথ দেবকে দর্শন করবার জন্য ব্যাকুল হচ্ছে, কিছুই ভালো লাগছে না। গোসাইজি তখন বললেন, মা, এও এক প্রকার সাধন পথের অবস্থা। ব্যাকুলতা না হলে মধুরে মিশবে কি করে? সদ্গুরুর আশ্রয় পেয়েছ বলে এর কৃপায় এই যে গৌরাঙ্গ প্রেম হৃদয়ে অনুভব করছো, এখন কিছুদিন এইভাবে থাকতে হবে। সব সময় নাম ধরে থাকো, সময় সময় আনন্দের স্বাদ পাবে। অষ্টম লীলা দর্শন, 29 অগ্রহায়ণ। রাত 3টা, আসনে বসে নাম করছি। দেখলাম গোসাইজি, মাতা ঠাকুরানী, গুরুদেব, মা জননী সবাই রয়েছেন। উজ্জ্বল জ্যোতির্ময় মূর্তি সব শ্রী বৃন্দাবনের গোবিন্দজির মন্দির। রাধাকৃষ্ণ যুগলে দাঁড়িয়ে আছেন। সখীরা বললেন, কেমন? আমরা বলেছিলাম যেখানেই থাকো আমরা তোমার কাছে থাকব, সঙ্গ ছাড়া আর হবে না। তবে শ্রীকৃষ্ণ বিরহ অনুভব করবে, খুব নাম করো। নবম লীলা দর্শন, 14 পৌষ। শ্রী শ্রী গোসাইজি, শ্রী শ্রী মাতা ঠাকুরানী বসে আছেন। প্রণাম করলাম, আশীর্বাদ করলেন। আমি জিজ্ঞাসা করছি, অমুকের কর্ম শেষ হয়েছে? গোসাইজি বললেন, না, এখনো মনকে ঠিক তৈরি করতে পারেনি। একটা বদ্ধতার ভিতর রয়েছে। তবে এই জন্মেই কর্ম শেষ হবে, আর জন্ম হবে না।
গুরু কৃপা জোরে সময়ে সব লাভ হবে। মনের প্রসারতার অভাব, সব রিপু বশ নয়। ন্যায় অন্যায় বিচার করে দেখে চলে না, সেই জন্য রোগে কষ্ট পাচ্ছে। তারপর সেই ছোট রাধাকৃষ্ণ এসে কোলে বসল, বলল, বেশ নিমন্ত্রণ খেয়ে এসেছি। দশম লীলা দর্শন, 15ই পৌষ। আসনে বসে দেখছি রাধারানী সখীরা কৃষ্ণ বিরহে বিলাপ করছে। শতবর্ষ অতীত হয়ে গেল, এখনো শ্যাম এলো না। আর তো ধৈর্য থাকে না। সে কি করুণ দৃশ্য! সখীরা রাধারানীকে প্রবোধ দিচ্ছেন। গোসাইজি বললেন, এখন শ্রী রাধার বিরহ লীলা দর্শন হবে, সে তুমি সহ্য করতে পারবে না। সব সময় নাম করো, মাঝে মাঝে দর্শন পাবে। শীঘ্র এখান থেকে চলে যাও, আর থেকো না। একাদশ লীলা দর্শন, 22শে চৈত্র। দেখলাম গোসাইজি লাঠিতে ভর দিয়ে দাঁড়িয়ে আছেন, কোমরটি বাঁ দিকে হেলানো। কি স্নিগ্ধ মূর্তি! এক দৃষ্টে চেয়ে দেখছি। তারপর প্রণাম করে কাছে দাঁড়ালাম। বললেন, এবার হরিদ্বার কুম্ভ মেলাতে অনেক মহাত্মা আসবেন, চেনবার উপায় নেই, ছদ্মবেশে থাকবেন। আমি বলছি, আমাদের তো যাওয়া হলো না। শ্রী বৃন্দাবনে আপনি বলেছিলেন, আমার তাঁবুতে তোমরা থাকবে, আমার সঙ্গেই তোমাদের স্নান হবে। সে কখন হবে কিছুই বুঝতে পারছি না। গোসাইজি তখন হাসতে হাসতে বললেন, আমার সঙ্গেই স্নান হবে। সব কথা প্রকাশ করা চলে না। নাম ধরে থাকো, বাইরের সঙ্গ ভালো নয়। অন্তর দিয়ে যা দেখবে সেই প্রকৃত দেখা। তবে এই যে সব যোগাযোগ, ধর্মের ভিত্তি গঠন দৃঢ় করবার জন্য, এসব না হলে ধর্ম লোপ পেয়ে যাবে। তাই মহাত্মারা ধর্মের জন্য যা ব্যবস্থা করে গেছেন সবই পালন করতে হয়। আমি বলছি, ওরা সব স্নানে গেল? গোসাইজি তখন বললেন, দেহ নিয়ে যাওয়ার প্রয়োজন নেই, নাম করো, স্নান হয়ে যাবে। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু বললেন, ওরা যেভাবে গেল তোমার তা হবার উপায় নেই। নিয়মের মধ্যে তোমাকে থাকতে হয়েছে। যেভাবে চলছ গোলমাল হয়ে যেত। সেদিন মৌনই থাকবে, নামে ডুবে যাবে, এই আসল স্নান। আসনে বসে গুরু গোবিন্দ স্মরণ করে মানসে হরিদ্বার ব্রহ্মকুণ্ডে স্নান করবে। অমুককে লিখে দাও, সেও যেন সেদিন মানসে গুরু গোবিন্দ স্মরণ করে মন স্থির করে মানসে ব্রহ্মকুণ্ডে স্নান করে। কথা কম বলবে, না বললেই ভালো হয়। দ্বাদশ লীলা দর্শন, 30শে চৈত্র। আজ হরিদ্বারে কুম্ভ স্নান। গোসাইজির আদেশ মতো চা ভোগ দিয়ে প্রসাদ পেয়ে আসনে বসলাম। গোসাইজি, মাতা ঠাকুরানী, গুরুদেব, মা জননী সবাইয়ের সঙ্গে দেখা হলো হরিদ্বার ব্রহ্মকুণ্ডের উপর। আমাকে নিয়ে সকলেই ব্রহ্মকুণ্ডে স্নান করলেন। গোসাইজি আমার হাত ধরে স্নান করালেন। কি আনন্দ! 4-5টা ডুব দিলাম। তারপর পাড়ে উঠে হরিপাদ পদ্মে প্রণাম করলাম। চারিদিকে ভীষণ ভিড়, আমরা কিন্তু ভিড় পেলাম না। ঠাকুরের মহিমা দেখে
কোথায় ডুবে গেলাম। অনেকক্ষণ পরে ঠিক হলেও মন সেখানেই পড়ে রইল। গোসাইজি ও গুরুদেবকে জিজ্ঞাসা করলাম, সব সময় কেন এমন দর্শন পাই না? কি আনন্দ হচ্ছে, কি বলবো? তখন তারা বললেন, এখানে রয়েছ প্রচ্ছন্নভাবে, প্রকাশ হয়ে গেলে ক্ষতি হবে। সন্ত তুলসী দাসের রামায়ণখানি প্রথম থেকে পড়ে শেষ করবে, দেখবে ভক্তরাজ মহাবীর তখন প্রত্যক্ষ হয়ে রামায়ণ শুনবেন। যখন রামায়ণ পাঠ করবে তখন ভক্তরাজ মহাবীর পাঠ শুনতে আসবেন। তাঁর জন্য একখানি আসন পেতে রাখবে। যখন কৃপা হবে দর্শন পাবে। ত্রয়োদশ লীলা দর্শন, 31শে চৈত্র। শ্রী শ্রী গোসাইজিকে প্রণাম করে বললাম, যখনই রামায়ণ পড়তে বসি আপনি ও মাতা ঠাকুরানী সীতারাম রূপে প্রকাশিত হন। বাইরে ভক্তরাজ মহাবীরের জন্য আসন পেতে রাখি। একবার মহাবীর বসা মনে হয়। আপনিও মাতা ঠাকুরানী হৃদয় মধ্যে বসে আছেন। আপনাদের শক্তিতে সীতারাম লীলা পাঠ করছি। শ্রোতা ভক্তরাজ মহাবীর নির্জনে পাঠ করি, কি আনন্দ হচ্ছে বলতে পারি না। বৃন্দাবন থেকে আসার পর আপনার কৃপায় সবই প্রত্যক্ষ মনে হচ্ছে। চতুর্দশ লীলা দর্শন, 15ই বৈশাখ 1357। আমি শ্রী শ্রী গোসাইজিকে বললাম, এখানে যে কেন রেখেছেন আপনিই জানেন। পুরী যাবার জন্য মন সর্বদাই ব্যাকুল হচ্ছে। ক্ষণভঙ্গুর দেহ অকর্মণ্য হয়ে গিয়েছে। কষ্ট সহ্য করতে আর পারি না। এই জরাজীর্ণ দেহকে ধরে রেখেছেন। আমি তো আপনার হাতের পুতুল, যা করাচ্ছেন তাই করছি। তখন বললেন, মা, এই যে সংসার জ্বালার তাপ, যা মানুষকে পুড়িয়ে মারে, গুরু কৃপায় তোমার তা নেই, সব সময়ই আনন্দ ভোগ করছো। এখানে রাখবার উদ্দেশ্য নির্জনতার জন্য। এমন নিঃসঙ্গ অবস্থা পাবে না। সাধকের পক্ষে নির্জন স্থানই উপযুক্ত। আমি বললাম, আশীর্বাদ করুন যেন আপনার আদেশ পালন করতে পারি। আপনার কৃপায় আমার ভরসা। আশীর্বাদ করলেন। পঞ্চদশ লীলা দর্শন, 23শে বৈশাখ। আমি শ্রী শ্রী গোসাইজিকে বলছি, এখানে সব সময় আপনাকে প্রাণের মধ্যে পাচ্ছি। পুরীর সমাধি আশ্রমে যখন যাব, আপনি তো সেখানে ঠাকুর হয়ে থাকেন। সাবধানে ভয়ে ভয়ে আপনার মন্দিরে যেতে হয়। আমার মনে আর একটা কষ্ট হচ্ছে। এত আপনার, আমার আপনি, আর সেখানে বিধি নিষেধ মেনে পরের মতো এক পাশে থাকতে হয়। আপনাকে ঠাকুর মনে করলে প্রাণে আঘাত লাগে। এই যে আনন্দ যাতে সব সময় প্রাণ ভরে রেখেছেন, অন্তরে বাইরে সব সময় দেখা দিচ্ছেন। আমি যাব, কিন্তু ঠাকুর ভেবে নয়, গোসাইজি হয়ে প্রকাশ পাবেন। বাইরেও যেন সেই রূপ দেখি। আশ্রমে যে যদি এই রূপ না দেখি, তাহলে কিন্তু যাব না। ঘরেই আপনার নামে মগ্ন থাকব। প্রাণ ভরে দেখব, সেবা করব। সেখানে আপনি, মাতা ঠাকুরানী আর আমি, আর কেউ থাকবে না। তখন গোসাইজি হাসতে হাসতে বললেন, একদিন যে দেখো কি মনে হয়। তারপর যেমন শ্রী বৃন্দাবনে আমাদের কাছে থাকতে, তেমনই থাকবে। কাল রামচরিতমানস পড়ছি, সীতা মাতার রূপ দর্শন হচ্ছে।
দেখলাম জ্যোতির্ময় সাদা পদ্মের মধ্যে চারিদিকে লালের আভা ছড়িয়ে পড়ছে। এখনো প্রাণের মধ্যে সেই রূপ অনুভব হচ্ছে। শ্রী বৃন্দাবনে রাধারানীকে দেখেছিলাম চাঁপা ফুলের মতো কাঁচা সোনার বর্ণ, আর সীতাদেবীকে দেখলাম শ্বেত বর্ণে লালের আভা। শ্রী শ্রী গোসাইজি বললেন, ঠিকই দেখেছ। আমি বলছি, আপনাকে মাতা ঠাকুরানীকে তো ঠাকুর মনে হয় না, সীতারামকেও সেই রকম ঠাকুর মনে হয় না। আপনাদেরই প্রতিমূর্তি বলে দেখে আনন্দ হয়। এখন তো পুরী নিয়ে যাচ্ছেন, সব সময় কিন্তু সঙ্গে থাকবেন। তখন বললেন, তাই হবে মা। আজকের পাঠ এইখানেই সমাপ্ত হল। হরি বল, হরি বল, হরি বল। জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় গুরুদেব।